अव्वल और आखिर सब कुछ जाने, देखे बाईद और करीब। अव्वल और आखिर सब कुछ जाने, देखे बाईद और करीब। गायब की खबर देने वाला, गायब की खबर देने वाला, अल्लाह का वो हबीब नबी जी। अल्लाह अल्लाह ओ ला इलाहा इल्लल्लाह, अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह। সবাই বলছে কাবিলি আল্লাহু আকবার। যে রব আমাদেরকে দয়া করে মায়া করে আজকে এই পবিত্র জুমার পরের মধ্যে মসজিদে এসে রবের সন্তুষ্টি কামনায় বসার তৌফিক দান করেছেন, সেই রবের শুকরিয়া আদায় করতে বলি আলহামদুলিল্লাহ। যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আমরা প্রায় পড়ি সূরাতুল ইনশিরাহ, যে সূরার মধ্যে রব্বুল আলামিন অসংখ্য নিয়ামতের কথা বলেছেন, যেগুলো আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ। আর আমার নবীকে দান করা হচ্ছে উম্মতের লাভ। সুবহানাল্লাহ। আমার নবীকে দেওয়া মানে হচ্ছে আমাদের লাভ হওয়া, ফায়দা আমরা করতেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দিচ্ছেন নবীকে, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষ বিদীর্ণ করি না, বক্ষটাকে প্রশস্ত করি না? আপনি রাসূলকে আমি এমনভাবে বক্ষ প্রশস্ত করেছি, শুরু থেকে শেষ পর্যন্ত ভিতরের বাইরের সমস্ত তথ্যগুলো আপনি নবীকে বলার মধ্যে আমি আপনাকে দিচ্ছি। ছোট্টবেলা হয়েছে, অর্থাৎ দুনিয়া জমিন আসার পরে, তারপরে আবার রাসূল পাক যখন কোরআন পাক নাযিল হচ্ছে তখন হয়েছে, মেরাজের রাত হয়েছে, রাসূল পাকের বক্ষ বিদীর্ণ করেছে। কিভাবে? জিবরিল আমিন কি কাজ করলেন আল্লাহর নির্দেশে? আমার নবীর সিনা বিদীর্ণ করলেন। জিবরিল আমিন আমার দয়াল নবীর সিনাকে বিদীর্ণ করে আমার নবীর কলব মুবারক বের করলেন, স্বর্ণের তারের মধ্যে রাখলেন। ওই স্বর্ণের তারের মধ্যে রেখে আমার নবীর কলব মুবারককে জমজম কূপের পানি দ্বারা পূর্ণ করলেন। এইবার আমার নবীর নির্দেশ ক্রমে আমার দয়াল নবীর কলবের মধ্যে আমার আল্লাহ এমন হিকমত দান করলেন, এমন বিজ্ঞান আমার নবীর কলবের মধ্যে দান করলেন, এমন নূর, দুইটা জিনিস, একটা হলো নূর আর একটা হলো হিকমত। সব কিছু দিয়ে আমার নবীর সিনাকে, আবার আমার নবীর কলব মুবারককে রাসূলের পাকের ভিতরে আবার প্রতিস্থাপন করে দিলেন। এই জন্য শায়ের কত সুন্দর করে বলেন, আল্লাহ তাফরমাও আলাম নাশরাহ লাকা সাদরাক মনসুবে জিসে ওয়া রাফআনা লাকা যিকরা। সুবহানাল্লাহ। जिस रात का कुरान में भी जिक्र
তাদের সামনে পিছনের উপর নিজের কোন কিছু বলবেন না, সবকিছু স্পষ্ট দিয়েছেন কে? আল্লাহ। আবার বলেন কে? আল্লাহ। যদি আল্লাহ দিয়েছেন সেটা যদি কেউ বিশ্বাস না করে তার ঈমান থাকবে না। বক্ষ বিভিন্ন করার কথা আমি একটা সময় বললাম মেয়েরাজের সময় খেয়াল আছে না? মেয়েরাজের আপনি বলেছেন, আচ্ছা মেয়েরাজে কি নবী গিয়েছেন নাকি নিয়ে গিয়েছেন? তো যারা মেয়েরাজকে বিশ্বাস করতে চাচ্ছে না, দলিল প্রমাণ খুঁজে বিশ্বাস না করে খোঁজা এক জিনিস, আবার বিশ্বাস করে দলিল রাখার জন্য খোঁজা এক জিনিস, প্রমাণ করে জোগাড় করে রাখা এটা এক জিনিস, আর প্রশ্নের উদ্দেশ্যে নামাজ করা এটা ভিন্ন জিনিস। আমি মনে করি যদি মেয়েরাজকে অবিশ্বাস করে সেই মেয়েরাজের নবী যায় না, ওটা যদি বের করতে চায় অবিশ্বাস করে সে পাবে কেন? এটা নবীকে বিশ্বাস করা না, নবীর জামাটা বিশ্বাস করা না, আল্লাহর নেওয়াকে বিশ্বাস করা। নিয়েছেন কে? আল্লাহ। নবী তো দিয়েছেন না, নবীকে দিয়েছেন। তো কেমনে নিয়ে গেছে, কেমনে সম্ভব? অল্প সময়ের মধ্যে এই জিনিসটা তো আল্লাহকে ভালো জানে। আল্লাহ যদি সাত স্তর বিশিষ্ট পৃথিবী বানাইতে পারে, আল্লাহ যদি এত গভীর সমুদ্র বানাইতে পারে, কুটিবিহীন আসমান পাততে পারে, মায়ের গর্ভের মধ্যে সন্তান জন্ম পাঠাইতে পারে, এত কিছু যে রব পারে, সেই রব কি তার মাহবুব নবীকে তার দরবারে নিয়ে যেতে পারে না? তো সেই পার করতে যদি তুমি সন্দেহ করো, তার মানে তুমি আল্লাহর কাজের ভিতরে তুমি সন্দেহ করো। আল্লাহ বলেন না নবী চাইছে যেন নবী উড়ে গিয়েছে, না, নবীকে তো দিয়ে দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ নিজে কথা বলে দিয়েছেন ওই আয়াতে কারিমার কথা, সুবহানাল্লাহ। ওয়া ওয়াদা'না বিযাক ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর থেকে সমস্ত প্রকারের আপনার উপর থেকে যত ভারী জিনিস আছে, আপনার পেরেশানি জিনিস যত আছে, আমি আল্লাহ সব কিছু হালকা করে দিলাম। সুবহানাল্লাহ। কি হালকা করলেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার যতগুলো পেরেশানি আছে, আপনার কাঁধের উপরে যতগুলো ভার আছে, নবী জানিয়ে আপনি চিন্তিত আছেন, সমস্ত কিছুর ভার আমি আল্লাহ আপনার পৃষ্ঠদেশ থেকে নামিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাফসীর কারণ বলেন এটা কোন ধরনের কষ্ট? কেউ বলে আমার নবী পৃথিবীর জমিনে আসার পরে দয়ালু নবী আল্লাহর বান্দাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, কেউ অবিশ্বাস করল, আবার কেউ হেয় প্রতিপন্ন করল, আবার কেউ রাসূল পাকের গায়ের মধ্যে পাথর মারল, আবার কেউ আমার নবীকে মক্কা ভাষায় গালি দিল, কেউ বলে আল্লাহ নবীকে ভুলে গিয়েছে। কত প্রকার কষ্ট আমার নবীকে দিলেন। আল্লাহ বলে ও নবী আপনি আর চিন্তিত হয়েন না, সমস্ত কষ্টের এই বারগুলো আপনার পৃষ্ঠ থেকে আমি আল্লাহ নামিয়ে দিলাম, আপনি চিন্তিত হবেন না। আবার একটু মনে আমার নবী পুরা জীবন কেঁদেছেন উম্মতের মায়ায়, উম্মতকে কেমনে জান্নাতের মধ্যে নিয়ে যেতে পারবে এই চিন্তায় কান্নাকাটি করেছেন। এবার আল্লাহ বললেন ও নবী আপনি চিন্তিত হবেন না, আপনার পিঠের মধ্যে আপনার মাথার মধ্যে যত আপনি ঘোরাফেরা করতেন নবী, সমস্ত কিছু আমি আল্লাহ নামিয়ে নিলাম। কিসের মাধ্যমে? ও নবী যে উম্মতকে জান্নাতে দিতে তুমি আপনি কান্নাকাটি করতেছেন, ইয়া রাসূলুল্লাহ যে উম্মতের মাঝে আপনি কান্নাকাটি করেছেন পুরা জীবন, কারণ আপনার উম্মতকে জান্নাতে নিয়ে দিতে পারবেন কিনা। নবীকে চিন্তিত হয়েন না, সমস্ত ভার সমস্ত চিন্তা আমি নামিয়ে এলাম। কিসের মাধ্যমে? আপনি নবীকে শাফাআত করার অনুমতি প্রদানের মাধ্যমে আপনি যত ইচ্ছা সুপারিশ করাইতে করাইতে আপনার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবেন।
সুতরাং আপনি আর চিন্তিত হইেন না, আমি আর আপনাকে অনুমতি দিয়ে দিলাম সাফাত করবেন আর নিয়ে যাবেন। তো নবী আপনি চিন্তা করিয়ে আপনাকে সাফাতের অনুমতি দিলাম। আমার নবী রবিউল আউয়াল শরীফ দুনিয়ার জমিন থেকে পতাকা পূর্ব মুহূর্ত পর্যন্ত উম্মতের মায়ায় কান্নাকাটি করতেন। যখন আজরাইল আসলো আমার নবীর জান মুবারক নেওয়ার জন্য, ওই সময় আমার নবী বলে, ও আজরাইল, তোমাকে আমি আগেও পাঠিয়ে দিয়েছিলাম, দুনিয়ার জমিন থেকে আমি পর্দা করে নাই। কারণ ইন্তেকাল পুরা কায়নাতের প্রাণীদের জন্য ইন্তেকাল হলো আল্লাহর ইখতিয়ার। আল্লাহ যখন নির্দেশ করবেন আপনার প্রাণ পাখি আমার প্রাণ পাখি নিয়ে যাবে আজরাইল আলাইহিস সালাম, এইভাবে সবার প্রাণ নিয়ে যাবে। কিন্তু ও আজরাইল, আমি নবী এই রকম নয়, আমি নবীর যখন ইচ্ছে হবে আমি তখন আল্লাহর দরবারে যাব। তুমি শুধু আসলে হবে না, তুমি আসার পরে আমি নবী যদি ইচ্ছা করি চলে যাব, আর যদি ইচ্ছা না করি আমি থাকতে পারবো। ও আজরাইল, আজকে তোমাকে আর ফেরত দিব না, আমি আজকে আমার মওলার দরবারে চলে যাব। তবে একটা শর্ত আছে, আমার সন্তানের জন্য নয়, আমার মেয়ের জন্য নয়। ও আজরাইল, একটা ওয়াদা আমার দরকার আছে, আমি দুনিয়ার জমিন থেকে পর্দা করবো ঠিক আছে, কিন্তু আমার গুনাহগার উম্মতদের দায়ভার কে নেবে, তাদের জিম্মাদারিত্ব কে নেবে, তাদের জান্নাতে নিয়ে যাওয়ার জন্য দায়ভার কে নেবে? আল্লাহর কাছ থেকে একটু জিজ্ঞেস করে আসো না। আল্লাহ কি বলেন আমাকে জানাও। আল্লাহর কাছে গেল, ও মওলা, যেই নবীর কাছে পাঠাইলাম উনি তো উম্মতদের জিম্মাদারিত্ব বুঝতেছেন। উম্মতের জিম্মাদার কোথায়? রবিউল আউয়াল আজরাইল আসলো করে উম্মতের মাফের ওয়াদাই নবী গেল ভুবন ছেড়ে, উম্মতের মাফের ওয়াদাই নবী গেল ভুবন ছেড়ে। উম্মতের মায়ায় নবী কেঁদে নবী বুক বাসায় কাঁদেন নবী মদিনায়, শুধু উম্মতের মায়ায় কাঁদেন নবী। দুরূদ পড়ে সবাই, দুরূদ পড়ে সবাই নবীকে সালাম জানাই, কাঁদেন নবী মদিনায়, শুধু মায়ায় কাঁদেন নবী মদিনায়, শুধু দুরূদ পড়ে সবাই, দুরূদ পড়ে সবাই নবীকে সালাম জানাই, কাঁদেন নবী মদিনায়, শুধু মায়ায় কাঁদেন নবী মদিনায়, শুধু সারা দুনিয়া এখানে একটা প্রশ্ন আমাদের থেকে যায়, নবীকে কতটুকু নিয়ামত দান করলেন? বলছেন না আপনি আলাম নাশরাহ লাকা সাদরা, বক্ষ বিদীর্ণ হয়েছে, হিকমত দিয়েছে, নূর দিয়েছে, এই নবীকে কতটুকু দিয়েছে? আল্লাহ কিরকম করে দিলেন? বুখারী শরীফের একটা লম্বা হাদিস আছে, আমার নবীর একজন সাহাবী যার নাম আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, এই বর্ণনা করতেছেন সুন্দর করে একদিনের ঘটনা। একটু সবাই আমার সাথে জবান মিলিয়ে পড়বেন, পারবেন ইনশাআল্লাহ? পড়েন। ক্বালা আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-ফজর থুম্মা সাইদা আলাল মিম্বার ফাআখতাবনা
فخطبنا حتى حضرت الظهر فنزل فصلى ثم صعد على المنبر فخطبنا حتى حضرت العصر فنزل فصلى ثم صعد على المنبر فخطبنا حتى حضرت العصر فنزل فصلى ثم صعد على المنبر فأخبرنا بما كان وبما هو كائن একবার বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবী হলো আমর ইবনে ইয়াহ্বা রাদিয়াল্লাহু তাআলা বলেন একদিন আমার নবীর সাথে আমরা ফজরের জামাত আদায় করলাম। নামাজ আদায় করার পরে আমার নবী মিম্বরের উপর আরোহণ করলেন। এবার আমার নবী বক্তব্য দেওয়া আরম্ভ করলেন। বলতে বলতে জোহরের ওয়াক্ত হয়ে গেল। এইবার জোহরের নামাজ পড়ার জন্য নবীজি নেমে পড়লেন। নামার পরে আবার আমার নবী জোহর নামাজ আদায় করলেন। জোহর শেষ করা মাত্র আবার মিম্বরে উঠে গেলেন, আবার বক্তব্য দিলেন। আসরের ওয়াক্ত হয়ে গেল, আবার নেমে পড়লেন। আবার আমার নবী আসর নামাজ আদায় করলেন। নামাজ শেষ করে আবার মিম্বরে উঠলেন, আবার খুতবা দিলেন। এইভাবে যতক্ষণ না সূর্য ডুবে যায় ততক্ষণ তিনি বক্তব্য দিলেন। ও আল্লাহর নবীর সাহাবীরে, আমার নবী কতটুকু বক্তব্য দিলেন? তিনি বলেন কতটুকু নয়, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা কিছু সৃষ্টি করেছেন, সমস্ত কিছু করলে এমনকি ভবিষ্যতে যা কিছু হবে সমস্ত কিছু আমার নবী মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কিছু বিস্তারিত করে দিলেন। নূর এবং হিকমত কেমন দিলেন? পৃথিবী যা কিছু হয়েছে আগে আল্লাহর সৃষ্টি জগতে যা কিছু হয়েছে সব কিছু বলে দিলেন, এবং ভবিষ্যতে যা কিছু হবে সব কিছু বলে দিলেন। আল্লাহ এই সুযোগে আমার নবীর একজন সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের একটা প্রশ্ন আছে। আমার নবী বলেন, ও সাহাবীরে, যা কিছু প্রশ্ন আছে আমাকে বলে গেল, আজকে আমি নবীর সমস্ত কিছু উত্তর দিয়ে দেব। প্রশ্ন করো, প্রশ্ন করো। এইবার একজন দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জন্ম হয়েছে জানি, আমার মাকে জানি, কিন্তু আমার বাবাকে জানি না। নবী গো, মায়ের গর্ভ থেকে আসলাম কিন্তু বাবার নামে তো জানি না আমি। এরকম হয় না? রাস্তার মধ্যে বাচ্চা পাওয়া গেলে আসল বাবাকে কে জানে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আমার বাবার নাম জানি না, একটু বলবেন কিনা? আমার নবী সঙ্গে সঙ্গে বললেন, তোমার বাবার নাম হুযায়ফা। এটা বুখারী শরীফের হাদিস, 29 নম্বর পারায় আছে। এই যে গত সোমবার এখানে বুখারী শরীফ বলা হয়েছে, আজকে হাদিস যা বললাম সব হাদিস ওই পারা 29 নম্বর পারায় আছে। তো আমার নবী বলে দিলেন, তোমার বাবার নাম হুযায়ফা, তোমার বাবার নাম হুযায়ফা। এইবার আমার নবীর কাছে যা কিছু জানতে চাই নবী বলে দেয়। শেষ পর্যন্ত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, বিহারী মাফ করবেন, আমরা আপনি যেই খোদার কথা বলেছেন, ও নবী গো, আমরা আপনি যে রবের কথা বললেন তার উপর ঈমান এনেছি। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলাম দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। ও নবী, আমরা আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি হয়েছি, আমরা ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে খুশি হয়েছি, আর আপনি নবীকে নবী হিসেবে পেয়ে অত্যন্ত খুশি হয়েছি। আর কিছু আমাদের লাগবে না। অর্থাৎ নবী গো, আপনি তো সব বলতে পারেন, আপনি সব জানেন, আপনি সব বলতে পারেন, সমস্ত কিছু আল্লাহ
ভিতরে ঢুকিয়ে দিয়েছেন, কিছুই আর বাকি রাখে নাই। এই জন্য আসে সুন্দর করে বলে আউয়াল হো আখির সব কুছ জানে দেখে বই দো করিম কায়েদ কি খবর দেনে वाला अल्लाह को हाबीब नबी जी अल्लाह अल्लाह আপনাকে সবকিছু দিলাম, এমনকি দিতে দিতে আপনাকে সাবাতের মালিক বানিয়ে দিলাম। আপনি উম্মতের জন্য পেরেশানি হয়ে না, যত ইচ্ছা আপনি সুপারিশ করতে করতে জান্নাতে দিয়ে যাবেন। শুধু তাই নয়, ইয়া রাসূলুল্লাহ আপনার শান কেমন বুলন্দ করেছি, ওয়া রাফা'না লাকা যিকরা আপনার জিকিরকে আমরা আল্লাহ বুলন্দ করেছি। তাফসীরে কারাতুন বলে, বিশেষ করে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এখানে আমার নবীর শান মানকে বুলন্দ করার মানে হচ্ছে যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকবে, যেখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে এখানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকবে, যেখানে আল্লাহর নাম থাকবে ওখানে রাসূলের নাম থাকবে। এইভাবে আবু হুরায়রা বলে আল্লাহ সাত আসমান জমিন বানানোর পরে আমার দয়াল আল্লাহ আমার নবীকে বানানোর পরে নবী পাক এমন ভাবে সুন্দর আকৃতি নিয়ে সৃষ্টি হলেন। এইবার আসমান জমিন আস্তে আস্তে প্রকম্পিত হচ্ছে, নাচানাচি আরম্ভ করলো। বলে থেমে যাও, বলে আমি থামবো না। কেন থামবে না? আবু হুরায়রা বলে আল্লাহ এই আসমান জমিন সমস্ত কিছু থামানোর জন্য একটা কালেমা লিখে দিয়েছে, আর সে আগের মধ্যে যখন আল্লাহর নামের পাশে আমার নবীর নাম লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে পুরা দুনিয়া ঠান্ডা হয়ে গেল। সবকিছু নামাজ পড়ছো, নবীকে সালাম না দিলে নামাজ হবে না। তুমি যেখানে যাও নবী ছাড়া কিছুই নাই। সুতরাং এই আয়াতের উদ্দেশ্য হচ্ছে যেখানে আমি আল্লাহর জিকির হবে সেখানে আপনি নবীর জিকির হবে। সুবহানাল্লাহ। বাদ যাবে না, আপনি নবীর জিকির চলবেই চলবে, সেখানে থামবে না কোনো অবস্থাতে। কোন জায়গাতে বলো, একটা জায়গা বলো যেখানে নবীর নাম নাই, আছে সবখানে আছে। আমরা সেই নবীর নামকে স্মরণ করি, মহাব্বত করি। আমি দেখি যে মসজিদের দরজায় ঢুকতে বের হতে এখানে একটা দোয়া আছে, আল্লাহ আফতাহলি আবওয়াব রাহমাতিকা, ও আমার জন্য তোমার সমস্ত রহমতের দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। কিন্তু তার পূর্বে আরো হাদিসে পাকের মধ্যে বাড়ি আছে বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিকা। আমি অনুরোধ জানাবো প্রচুর মাসে ওই দোয়াটা একটু লিখে দিন। আছে, এটা আছে, এটা হচ্ছে সর্বোৎকৃষ্ট। এটাই পড়বেন বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিকা। এই দোয়াটা পড়বেন। হ্যাঁ, এটাও আছে বলা বলে, ওটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি না বাতিল এটা মানতে বাধ্য, কিন্তু আমরা ছোট্ট করে ফেলি, সমস্যাটা এখানে। নবীকে সালাত সালাম দিয়ে ইন্টারভিউ করবেন, রব্বুল আলামিন আমাদের